চার্জ দেওয়া নিয়ে আসিব গঞ্জের হাটের থেকে। এখানে তো চার্জ দিতে পারি না, সেই জন্য এই দোকানে আসিয়ে কথা বলি। চার্জ দিয়া তোমার ভাবি সাহেবের সাথে তোমাকে মোবাইলে কথা বলাইব, ঠিক আছে? হ্যাঁ, আর কোনো অসুবিধা হইলে এই নাম্বারে ফোন দিবা, আমাকে ডাকিয়ে দিবে। ওকে, মাফি। হ্যাঁ, মাফি খুলুস, মাফি মাফি। ভাই কি কইলেন? যাহা বলিয়াছি সবই তো শুনিয়াছো। টাকা দেন। হ্যাঁ, টাকা তো দিবই তোমাদেরকে। আমার তো পূর্বের টাকা রহিয়াছে, বাকির খাতায় নাম আছে। কুদরত আসিলে বলিবা, কুদরত দোস্ত আমার আসিলে বলিবা যে এখানে লিখিয়ে রাখো, এবং ধান উঠিলে সকল টাকা একসঙ্গে পরিশোধ করিয়া দিব, এটা লিখিয়ে রাখো। জমা মুরগির মতো জম্বাল আছিস কে? কি কই বেড়াইছিস ক? তোমার ভর্তি এয়ারম্যান আইনি তুমি আমাকে কোনো খবর নাও। আজকে 3 দিন আমি না খাই আছি, আমার এখন খিদা লাগছে, আমার খাইতে দাও। আচ্ছা, খাওয়ান লাগবো না, আমার কিছু এগা দাও। টাকা ধরে দিয়ে পারি, কিন্তু শর্ত আমার একটা। এই যে তুই কথা কইতেছস না, হ্যাঁ, আমার বানাইছ টাকা দিছ, এটা যদি ভালোভাবে কইয়া পারো তাহলে তোর টাকা দেবো। কত দেখি? তুমি আমার লোকে মজা দাও। সামনে ইলেকশন আইতেছে, আমি কিন্তু আর তোমার ভোট দেবো না। আমি গ্রামবাসী তোমার কয়ে দেবো, তোমার ভোট দিব না। আমি কামড়ে মাইক দিয়ে ঘোষণা করবো তোমার চেয়ারম্যানগিরি আমি আঙ্গুল আসাস করাও তুমি। আঙ্গুল আসাস কে? তোমার চেয়ারম্যানগিরি কো টাকা পয়সা দিও না, যা। وجه بده حربي يا كمرول، كيف الحال يا كمرول؟ كويس؟ كيف حالك يا اخي؟ كويس؟ شوف هذا موبايل ما في وركينج، نت وركينج ما في هنا والله. ايش هذا؟ একদম থাপ্পড় দিয়ে চাপার দাঁত ফালাই দিমু। কি রে তুই আমারে কথা খবর দিবি? আবার ভাই কইছে। كمرول এটা কি? ايش هذا؟ ايش فيك انت؟ ايش فيك تخفق عليك؟ والله না انا গলা টিপ দাও ধর্ম কই। কি রে তোর সামনে তুই আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, তোর সামনে আমারে কয় গলা টিপা ধরবো আর তুই আসস? হাইওয়ান والله لا تخفق عليك. ايش فيك انت؟ রুটান্দা ধরবি তুই আমার বদমাইশ কুনানকারের। ছোট ভাই এই শিক্ষা দিছস তুই আমার ছোটবেলার বন্ধু হইয়া। হাইওয়ান والله لا امك تخفق عليك. এক কামড় দেবো কিন্তু কানে। فيك انت حيوان. কস না কে? কস না কে? দিমু আগে সত্যি সত্যি পুড়ে গেলাম, একদম নাক ছিঁড়ে গেলাম। কস না কে? তুই তোরা দুইটা মিলা মানে এরকম শুরু করছস কি? পাইছস কি বুঝলাম না আমি। কানা করে হলাম। কানা করবি মানে? চল চল। আমি ভাত খাই না রে। লাইতে দাঁত ফেলাই দে। তোকে দুইটা লাইতে দাঁত ফলাই দেবো। আমি ভাত খাই না, আমার তো টাকা নাই, রিয়াল নাই। والله حرام هذا، حرام والله حرام. كيف حالك ميزان؟ كويس؟ تعال. ভাই কি কোন রে? কিচ্ছু বুঝি না, বাংলায় কোন। আরে তোমার লাগে আরবি কইমি, আরবি কই, বুঝছো? আচ্ছা মিজান, তুমি বলে বিদেশ যাও শুনলাম, তো কি খবর তোমার বিদেশ যাওয়ার? ভাই এই কথা আর কইেন না,
এই যে গ্রামের এই যে আলকাজ আছে না, ওর কাছে কতদিন ধরে টাকা ফালায় রাখছি, ওই আপনার টাকাও দেয় না, আমার বিদেশেও পাঠায় না। আরে ওই তো একটা চুর, ওই কি জীবন একটা লোক উড়াইতে পারছে এই পর্যন্ত? ওই তো পাঠায় অন্য দালালের মাধ্যমে, ওই তোমার বিদেশ করতে পাঠাইবো, ওর গলায় 12,000 টাকা ফেরত লো মিয়া। আরে মিয়া তোমার তো প্রিন্সের মতো চেহারা মিয়া, আমার কাছে 4টা ড্রাইভিং ভিসা আছে, প্রিন্সের ড্রাইভিং ভিসা। তোমার একটা ড্রাইভিং ভিসা দিয়ে দিব না মিয়া, 1 সপ্তাহের মধ্যে উড়াই দিব, চলো তুমি আমার লগে। ভাই সমস্যা তো আরেক জায়গায় বাইজা গেছে। কি সমস্যা? এই আমি তো ড্রাইভিং জানি না। আরে মিয়া ঢাকা থেকে তোমার নিয়ে ট্রেনিং সেন্টারতে ট্রেনিং করা 1 সপ্তাহের মধ্যে আমি তোমার উড়াই দিব মিয়া। তুমি কি মনে করছো মিয়া আমি কি জাত আদম নাকি মিয়া? না তাইলে আরেকটু উপকার করা লাগে ভাই। কি উপকার? আপনি ওই যে আলকাজ ভাই আছে না, হাতে টাকাটা পাসপোর্টটা লইয়া আমারে পাঠায়। আরে আমি টাকা চাইলে আমার লগে দ্বন্দ্ব লেগে যাবো। তুমি তোমার বাপের লয়ে কইয়া টাকাটা যেমন পুরো চাপ দাও, চাপ দিয়ে টাকা লো, আমার খালি পাসপোর্ট দাও, 2 কপি ছবি দাও, আর কিচ্ছু লাগবে না তোর। তুই খালি আমার লগে 2 দিন যাবি, 2 দিন তোরে গাড়িতে ট্রেনিং দাও, বাকি ট্রেনিং সৌদি আরব যা দিব, কোনো অসুবিধা নাই। তুই বেটা প্রিন্সের ড্রাইভার হবে বেটা, তোর চেহারা প্রিন্সের মতো, তুই হবি প্রিন্সের ড্রাইভার বেটা। যা 1 সপ্তাহের মধ্যে তোরা যদি না উড়াইতে পারছিস বেটা, আমি বিশার ব্যবসা ছেড়ে দিব বেটা আমি, বুঝছস? জাল কাচ্চার গলায় পাড়া আলো আয় আমার লগে। তাহলে কি তোমার বাসায় গিয়েছিলাম জানালায়, কখন গেছিলা? যখন যাই সুন্দর করে জানালায় কই আমি তো কিছু টের পাই নাই। কেউ কি জানলা খুলছিল? খুলিয়েছিল কে খুলছিল? তোমার বাবা। তারপর আব্বা তোমরা দেখে নাই? আমি লুকিয়েছিলাম, লুকিয়ে লুকিয়ে পালাই আসিয়েছি। তোমার কেন এরকম প্রত্যেকদিন আমার ঘরে যাইতে হইব? তোমার এক নজর না দেখলে আমার বুকটা কেমন করে, ভাজা ভাজা লাগে, কেমন লাগে? সেরম সেরম করে। সেরম সেরমটা কিরম কিরম লাগে এটা একটু কও। আমি ঠিক বুঝিয়ে বলিতে পারিব না, আমি তো কবি না, কবি হইলে আমি ঠিকই বুঝিয়ে বলিতে পারিব। আচ্ছা ঠিক আছে, যদি এরকমই সেরম সেরম লাগে তাহলে তুমি তোমার আব্বা আম্মারে দিয়ে আমার আব্বার কাছে বিয়ার প্রস্তাব পাঠাও। সেটা তো অবশ্যই পাঠাবো, কিন্তু তাহার আগে তুমি একটু তোমার আব্বাকে একটু বলিবা কথাটা। সি সি এটা তুমি কি কইতাছো? আমি মেয়ে হয়ে কেমনে বাপের কাছে আমার বিয়ার কথা কমু? না তুমি কইবা আমার আব্বার কাছে। না, তোমার আব্বা তো অনেক রাগী মানুষ, তুমি যদি আগে একটু আকার ইঙ্গিতে তাকে কথাটা জানাইতে পারিতা। ওই তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ, তো তুমি পুরুষ মানুষ হয়ে কেন এত ডরাও? হ্যাঁ না, তোমার আব্বা তো বিশেষ সুবিধার মানুষ না, এলাকায় তো লোককে বলা বলি করে যে সে একটু রাগী মানুষ, তাহার পরে আবার সে চেয়ারম্যান, আমার একটু ভয় ভয় লাগে তাহাকে দেখিলেই। তাহার তুমি একটু যে প্রকারই হোক ইঙ্গিতে অন্য মারফতে হইলে তুমি কথাটা একটু জানাও, তাহার পরে আমি প্রস্তাব পাঠাইব। শুনো, আমি কিছুই আকার ইঙ্গিতে বলিতে পারিব না আমার আব্বাজানকে, আপনি আমার আব্বাজানকে বলিবেন, ঠিক আছে? আমার তো ভয় করে, তাহলে আমি এখন কি করিব? এই গাছ ধইরা দাঁড়া থাকবা, আমি গেলাম। না তুমি যাও না। এ বাবর ভাই, আসেন আসেন, কথা আছে। থাপড়ায় চাপা দাঁত ফালাই দিমু। ওই ওয়াকা ভাই ওয়াকা। ميزان 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 في موجود ولا لا؟ يا ميزان ما أي أحد هنا والله. ما شاء الله ما شاء الله ما شاء الله، حلوة والله حلوة، والله عجة حلوة والله، والله هو رزنات والله. ما في ميزان. কি কোন আপনি এগুলি? আপনি কে? أنا كمال حسن بابر جاي من سعودي أرابيا. কারসান? ميزان ما في ميزان؟ ভাইজান? أيوة ভাইজান তো বাড়িতে নাই। ومش موجود. ما شاء الله الحمد لله ما في موجود. কি সুন্দর গলা, কি সুন্দর, পুরো জান্নাত। যাও একটু পানি খাও। আচ্ছা দাঁড়ান। ما شاء الله ما شاء الله. حبيبي يا نور العين ساكن حيالي، عاشقت عيني يلا غير خيالي. حبيبي 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 يا نور العين، حبيبي 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 يا نور العين ساكن حيالي.
ما شاء الله ما شاء الله ما شاء الله شكرا والله حبيبي شكرا 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 والله حلو والله ما شاء الله ما شاء الله ما شاء الله والله حلو কোথেকে আইছেন আপনি? মিজানকে আসলে বলবে আমি এসেছিলাম, আমি তাকে সৌদি আরব পাঠাবো, বুঝতে পেরেছো? আপনি সৌদি আরবে থাকেন? হ্যাঁ 120 ভিসা নিয়ে এসেছি, আমার কাছে মেয়েদের ভিসাও আছে। বুঝতে পেরেছো? তুমি কি করো? বলবো ভাইকে বলবো আমি। আচ্ছা বলো। আচ্ছা মিজানকে আসলে বলো আমি ওই মাইকের দোকানে থাকবো, অবশ্যই যেন আমার সাথে দেখা করে। কুদরতের দোকানে? হ্যাঁ 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 আচ্ছা আমি যাব আপনার সাথে দেখা করতে আচ্ছা। ভাইজানের সাথে। অবশ্যই অবশ্যই। আচ্ছা মা সালামা হুরে জান্নাত হুরে জান্নাত। ভাবি, ও ভাবি, ভাবি, কি হয়েছে? কি হয়েছে কুদরত? কি হয়েছে? ও ব্যথা ব্যথা করতেছে, বেশি করতেছে? ও পেটের মধ্যে এই ব্যথা খালি করতেছে। আস্তে আস্তে ভাই, তুই এনে শো, এনে শো। দে 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 দে। আস্তে আস্তে আস্তে। পানি খাবি? পানি খাবি? দাঁড়া দাঁড়া, পানি আনি। কুদরত কুদরত উঠ উঠ উঠ। একটু একটু। আস্তে আস্তে আস্তে। তোর ভাই যে ওষুধগুলো দিছিল ওগুলো খাইছিলি? খাইছি, আরো কি না খাইছি। ইস, ব্যথা বাড়তেছে। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ সব ঠিক করে দিব। কামরুল ভাই কই? কামড় হয়ে গেছে আমি কি জানি, আমার শুধু কাউরে পাওয়া যায় না। ও ও ও আল্লাহ, আমি মাথা হাত দিয়ে দিই। আল্লাহ, ও ওরে আল্লাহ, একটু ব্যথা কমছে। কমতেছে। ও ও ও ও ও কই যাস? কয়ে যাবো তো, দোকানে যাই। দোকান যাওয়ান লাগবো না? তাড়াতাড়ি ফিরিস রে। তোমার একটা দিন আমি নিষেধ করছি না এই শাড়ি পরবা না? কি শাড়ি পরুন? তো শোনো ভাবি, তুমি এই শাড়ি পরো না, আমার খুব খারাপ লাগে। রঙিন শাড়ি পরবা। একটা খাও, তুমি যদি এই শাড়ি না পরো তাহলে কিন্তু আমি ঘরে ভাত কামনা করে দিলাম। কামড়ুল্লা জ্বালাইস না, যা যা। জানি আমি এই শাড়ি পরা না দিই। এগুলা 3 দে তোরা নাই কাটাই নিয়ে যাবো। কাটা কাম লাগামু, কথা কাম বেশ কালকে লাগাই আপনার কথা। আমাদের লাগে তুই বলে কোন প্রমাণ? এই গ্রামের মানুষ আছে কি সব দেওয়ার জন্য? আরে খুইলা কি মাইক কাউল হ্যাঁ আমাদের ফস্টার করে। আমি সব কর আর আচরণই তো সেটা বুঝতে পারতেছি। চিন্তা করিস না, এটা একটা বিপদ। চলেন থাক, ইজ্জতের ব্যাপার, এর ব্যবস্থা জরুরি করেন। এত মাথা গরম করলো না, আমি দেখতাছিল। আসুন। তুতলা কামরুলের ভাই না রে? ডাক দে ভাই এদিকে আহেন, চেয়ারম্যান সাহেব ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুলে করে কেন বাকি টাকা দিবেন? আমার কাছে দিয়ে দেন তাহলে। আমি তোর বাকি টাকার কথা কইছি। হ্যাঁ তুতলা এখন তাই কর। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি মানুষ তুতলা বলেন কে? হ্যাঁ সব মানুষই তো আল্লাহ পাক বানাইছে, আপনি যদি তুতলা হইতেন। এই আমার জ্ঞান দিস না, ও হইলো তুতলা, তুই হইলো ফ্যাট কান্দনি। ভালো যে আছিল হ্যাঁ তো সারা এই দুনিয়া ছেড়ে গেছে গা। কনে আছে তাই কর? বাড়িতে ঘরে। হ্যাঁ বাড়িতে ঘরে। আর খোঁজ খবর রাখস ও কি করবার আছে জানস? ও তোরে কয়ে তো কোনো লাভ নাই, তুই কি করবি? ওরে বাদ মাগরি মানে সন্ধ্যার পর আমার বাইত পাঠাই দিবি। টাকা দিবেন তাহলে? টাকার লেগে কইছি আমি। আর অপকর্মে কমু, যদি হুনবার, যদি না হুনে তাহলে জুতা পিঠা করুম। কারে জুতো পিঠা করবেন? তোর ভাই কামরুলে তুতলারে কি করবার আছে জানস না?
ভাঙাই মানে? তোমরা বইয়ে রয়েছি দেখেন না যে জিগান কান কি করস? তোর কতবার কলাম সৌদি আরব চলে যা, ওখানে যা খেজুর ভাঙা গা। সৌদি আরব আমি যাবো কেন? সৌদি আরবে যায় ফকিরনিরা, আমার কি টেকার অভাব? ওরে আমার টাকাওয়ালা রে। আজকে কি বারে? মঙ্গলবার। মঙ্গলবার। তাহলে তো আজকেই বৌভাত, আজকেই। কার বৌভাত? জুবাদার বৌভাত। হ্যাঁ, ওর তো বিয়ে হয়ে গেছে। আল্লাহ রে। এত কিছু করবে ওরা, তবে আমি জানি যে আজকে ওর বৌভাত। মন খারাপ করিস না। ভাবি, ভাবি, কই? হ্যাঁ, কি হয়েছে? কিছু হয় না, দোকানে ভালো লাগতেছে না, চলে এলাম। কেন? তো তোমার লেগে, তুমি একলা করে এই জন্য। যা দোকানে যা। তুমি আমার কোনোদিন আর তুই করে করবা না, তুমি করে করবা। কি দেখো? কেন তুমি কম কেন? পরে বুঝাই কব না, তুমি এখন কওয়া শুরু করো। থাপড়াইয়া দাঁত ফালাই দিব, ফাজিল করেনকার। জান দিয়া থাপড়াইয়া দাঁত ফালাই দিও, কোনো অসুবিধা নাই, কিন্তু খালি তেরা তেরা কথা কস। আচ্ছা কি কইবেন কোন? কথাটা তো কিভাবে যে বলি শোন, আমি কিন্তু তোকে পণ না, খুবই আপন লোক। এই যে ডাক্তার সাহেব এত ভালো মানুষ মরে গেল, মরে যাওয়ার পর এই গ্রামের লোকজন তোর নিয়ে নানা কথাবার্তা কয়, মানে ওই তোর আর তোর ভাবিরে নিয়ে। ঠিক আছে, অল্প না না, মুড়ি মুড়ি না, হাতে পায়ে তো ময়লা। কি করবো? ধুয়ে আসলেই হয়। আমি বুঝছি। কি তুমি আমারে তুমি করে কইতে চাইতেছো, কিন্তু লজ্জা লাগতেছে তোমার, ঠিক ঠিক না? আলকাজ ভাই, এইটা আর তোর আমার দেখার লাগবে না, সবাই এবার তোকে দেখাবো। আম করে দেখাবো মানে?
কিছুই জানো না না? শোনো, এই যে কামরুল আর তোমার ভাবিরে নিয়া নানা কথাবার্তায় গ্রামে হইতেছে। আপনার কাছে মোবাইলের টাকা পাইতো ওইটা দেওয়া লাগবো দেখি আমি উল্টা পাল্টা কথা কইতেছে। আরে না, আমি তো তোদের ভালো চাই, আসলেই কথাবার্তা হইতেছে। এক কাম কর, আমি একটা বুদ্ধি দিই। রে পিছন পানে চাচায় না রে, মন দুপুক দুপুক করে রে, তত্তর লাগিও তলা রে, শাল পিয়ালের বঞ্চের ওই জংলা নদীর পারেতে, তোর সঙ্গ লই গুপ গুপ। তোর লগে আমার কিছু কথা আছে। কি কথা কানে যায় না? কইলাম কিছু কথা আছে। তুমি কি কেউরে কিছু কইতাছো? এনে তুই স্যার আর কেউ আছে? তা আমার তো তুই কইরা করণের কথা না, তো তুমি কইরা করণের কথা। আব্বা আইতেছে আমারে নিতে। কি বেড়াইতে যাবা? ভালো ভালো, সব ভালো। মন একটু খারাপ মনে হচ্ছে। না, মন খারাপ না, ভালো। ওই নিয়ে আজকাল এগুলো কি উনি? হ্যাঁ, তুই তোর ভাবির লগে কি সব ইলিশ পাটি করো, গ্রামের মানুষ চারিদিকে কয়ে বেড়াইতেছে। হ্যাঁ, তোমার কি কইলে? এই ভাবিরা বিয়া কর, আইন চিন্তাভাবে কাম কর। সে আগুন চোখে দেখলাম না। কান্দোস কেন? ভাবি, তোমার মন তো অনেক খুশি, কারণ কি? অনেকদিন পর তোমার মন খুশি দেখতেছি। হ্যাঁ, কেন আমার মন ভালো থাকতে পারে না? কি জন্য এটা কত? আছে, কারণ আছে। সব কিছু কি তোরে কইতে হইব? আবার কান্দে, কি যন্ত্রণায় পড়লাম। কান্দোস কে? কোনো কথাই বোঝা যায় না। প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সে আগুন চোখে দেখলাম না সজনী গো, পিরিতি আজও শিখলাম না। পিরিতি পিরিতি বিরিতি পিরিতি, পিরিতি রীতি নীতি শেখা সজনী গো, সে আগুন। কান্দোস কেন? ভাই, তুমি এত খুশি কেন? হ্যাঁ, অনেকদিন পর তোমার অনেক খুশি দেখলাম। খুশি হবো না? খুশিও এত কিছু তো তোর জানানোর দরকার কি? চুপ
ভালো আছি কিছু কবি কইলে ক ها شوف يا كمرول انا اتكلم عربي يعني তোরে তোরে একটা রিকোয়েস্ট করি তুই আমার লগে কথা কইলে পারলে বাংলায় কইস না কইলে কইস না আচ্ছা ঠিক আছে شوف يا দেখ দোস্ত তোর লগে তো আমি ছোটবেলাতে চলি এক লগে বুঝছস আমি আরবি টারবি যাই কই কিন্তু তোর কিন্তু আমি অনেক পছন্দ করি দেখ আমি বিদেশ থেকে কিন্তু প্রতি সপ্তাহে তোর লগে একবার ফোনে কথা কইছি যদিও তোর কথা বুঝতে আমার কষ্ট হয়েছে কিন্তু ঠিকই আমি কথা কইছি এই যে গ্রামে একটা নানান ঘটনা হয়েছে তোরে নিয়ে নানা লোকে কথা কইতেছে তোকে বাড়ি সম্বন্ধে বিষয়টা আমি একটু ভাঙ্গা কই তোরে মানে তোর ভাবির নিয়ে যে নানা লোকে নানা কথা কইতেছে আমি একটা বুদ্ধি দেখি তোরে তুই একটু চিন্তা করে দেখ এটা কি বৈধ করা যায় না ধর এটা কিন্তু মানে হাদিস মোতাবেক জায়েজ আছে ভাবিরে কিন্তু বিয়ে করা যায় এটা জায়েজ যেমন তুই বয়সে বড় মহিলারও বিয়ে করতে পারবি এটাও জায়েজ ইসলাম কিন্তু অনেক রাস্তা খুলে রাখছে আমাদের জন্য এক কাজ কর তুই তোর ভাবিরে বিয়ে কর আর বিয়ে করলে এটা ধর এই মানুষজনের কোনো কথাটা তার এগুলো কোনো কাজে আসবে না আমি তো তোর একটা কথা কই ক তুই এখান থেকে যা আমি কিন্তু কথাটা তোরা খারাপ কইনি তুই একটু চিন্তা করে দেখ যাবি না والله مخ مافي انت مخ مافي ভালো কথা কইলো খারাপ খারাপ কথা কইলো খারাপ মুখ মাফি ভাই একটা কথা ওই যে আরবি বাবর ভাই আছে না সে কয় তোমার একটা ভিসা দিম ফ্রি আমি কইছি না আমি বিদেশ যাম কে বিদেশ তো যায় ফকিররা তুমি কইছ না ফকিররা বিদেশ কি তো তোমার লগে দুটা কথা কম কি কথা তোমাকে তুমি করে কও তাহলে কম কি কথা তোমার সাথে আমার দুইটা কথা আছে থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো দুইটা কথা কি ক তোমার সারা একা ঘুমাইতে ভালো লাগে না একটা গেল আরেকটা কি ক আর হলো দোকানে তো বহ না দোকানে মেলা বাকি পড়ে গেছে গা চেয়ারম্যানের কাছে অনেক টাকা পাই দোকান
তাহা হইলে আপনি এই মুখ বেজার করিয়া গাছের নিচে বসিয়া রহিয়াছেন কেন? আচ্ছা ওবাদুর ভাই, আমি আপনার দুস্থ হইলাম কমে, হ্যাঁ? আমি কি আপনার সমান বয়সী না? আর আমার মন খারাপ থাকলে আপনার কি সমস্যা? শোনেন, আপনি দুইটা প্রশ্ন করিয়েছেন, আমি দুইটা প্রশ্নেরই জবাব দিতেছি। একটা হইলো যে আমি আপনার দোস্ত, আপনি আমার দোস্ত, তাহাতে কোনো অসুবিধা নাই। একটা মানুষ যখন ডাঙ্গর হইয়া যায়, 18 বছর বয়স হয়ে যায়, তাহাকে দোস্ত বলা যায়। আপনি গায়ে পায়ে বড় হইয়াছেন। আর আপনার মন খারাপ হইলে আমারও তো একটু চিন্তা হয়, হয় না বন্ধু? হ্যাঁ, মন খারাপ। তা আপনি কি করবেন? শোনেন, আপনাকে একটা বুদ্ধি দেই। মন খারাপ করিয়া কোনো লাভ নাই। জিনিসটা আমিও শুনিয়াছি, বিষয়টা শুনিয়াছি। এলাকা এটা নিয়ে একটা কানাঘুষা হইয়াছে এবং এইটা এলাকার মধ্যে একটা রাষ্ট্র হইয়া গিয়েছে। ঘটনাটা কিছুই না। ভাই মারা গেলে ভাবির সাথে একটা সম্পর্ক সখ্যতা হইতেই পারে, তাহাতে কোনো দোষের নাই। দোষ হইল মানুষের কানাঘুষা, সেইটা বন্ধ করিয়ে দেন। ভাইয়ের সাথে ভাবি